কখন বুঝবেন আপনার কাউন্সেলিং দরকার? কাউন্সেলিং সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে এবং এইখানে আমি মূলত বলবো আপনি নিজে নিজে কখন বুঝবেন যে আমার মনে হয় এখন একটু কাউন্সেলিং সেবা নেওয়া দরকার। কাউন্সেলিং নিলে হয়তো বা আমার ভিতরে যে ইস্যুগুলো সেগুলো থেকে আমি মুক্তি পাবো। তো সম্পূর্ণ ভিডিওটি আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। প্রথমে বলেছি কাউন্সেলিং একটি সাইন্টিফিক ওয়ে। একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে গেলে তার বিভিন্ন রকমের একাডেমিক অ্যাসেসমেন্টের ভিতর দিয়ে যেতে হয়, অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয়, তাকে অনেক কিছু জানতে হয়, অনেক ধরনের ট্রেনিং অনেকগুলো নিতে হয়, আবার ট্রেনিং করাতে হয়, ওয়ার্কশপ বিভিন্ন রকমের বিষয় থাকে তার ভিতর থেকে আসে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র কাউন্সেলিং করার জন্য তার আলাদা আলাদা যে শিক্ষা ব্যবস্থা, তার যে প্র্যাকটিস, এগুলো করতে দেখা যায় যে তার 10 থেকে 15 বছর হায়ার স্টাডিজ করতে হয়। সুতরাং কাউন্সেলিংয়ের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার যখন কাউন্সেলিংটি নেবেন প্রফেশনাল একজন কাউন্সেলিং সাইকোলজিস্টকে বেসে তারপরে নেবেন। সো আপনি আপনার জায়গা থেকে কখন বুঝতে পারবেন যে আপনার হয়তো কাউন্সেলিং সেবাটাই নেওয়া দরকার, সে বিষয়ে আমি বলবো। প্রথমেই যে বিষয়টি দীর্ঘমেয়াদী বিষণ্ণতা বা হতাশা। আমি বিষণ্ণ থাকছি, অনেক দিন ধরে এই বিষণ্ণতাকে কাটিয়ে উঠতে পারছি না, আমি একা একা থাকি, কারোর সাথে মিশি না, মনে হয় বিভিন্ন রকমের চিন্তা, অতীতের চিন্তাগুলো ফ্ল্যাশব্যাক হয়, আমার উদ্বিগ্নতা লাগে, অনেক ক্ষেত্রে অনেক সময় হতাশ লাগে, আমার হয়তো বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে যে আমার অ্যাসোসিয়েশনটা, সবার সাথে মিশতাম, খেলতাম, অনেক কিছু করতাম, এটা আর অনেক দিন ধরে হচ্ছে না। আমার ভিতরে অনেক সময় সুইসাইডাল টেন্ডেন্সি লাগে, মনে হয় জীবনটাকে রেখে কী লাভ, এই বিষয়গুলো হয়। অনেক সময় মনে হয় যে আমার ওয়েট লুজ হয়ে গেছে বা ওয়েট অনেক বেশি গেইন করে ফেলেছি। সো অনেক সময় ঘুম হয় না একদম, অথবা এমনও হয় যে এত ঘুমাই যা বলার মতো না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে এত খাই, আবার অনেক সময় দেখা যায় খাওয়া দাওয়া আমি করিই না। হতাশা, জীবন দিয়ে কী হবে, এই জীবনে কী পেলাম, এই বিষয়গুলো যখন থাকবে আপনি মনে করবেন আপনার হয়তো কাউন্সেলিংটা আপনাকে হেল্প করতে পারবে। অনেক সময় হয় কি নিয়ন্ত্রণহীন উদ্বেগ বা ভয়, বিভিন্ন বিষয়ের উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি, আমার কি হবে, এটা কিভাবে করব, এটা কি আমার দ্বারা সম্ভব হবে, আমি কি পারবো, এই বিষয়টি যখন হয়, বিভিন্ন বিষয় নিয়ে ভয় হয়। আপনারা জানেন সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটি, অ্যাগোরাফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, বিভিন্ন রকমের ফোবিয়া রয়েছে। সো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমি বলবো কাউন্সেলিংয়ের সেবাটি নিতে পারেন। কাউন্সেলিংয়ের একটা মাত্রাও আছে, মানে ঠিক কোন সময়টায় আপনি যাবেন সেটাও আমি বলবো এই শেষের দিকে। তারপর সম্পর্কজনিত বিভিন্ন রকমের যে সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা কাউন্সেলিং নিতে পারেন। সেটি হতে পারে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে কোনো ক্ষেত্রে, বা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে, ফ্যামিলির ভিতরে বন্ডিং, অশান্তি, এগুলো যদি বেশি বিরাজ করে সেক্ষেত্রে আপনারা কাউন্সেলিং সেবাটি নিতে পারেন। অনেক সময় দেখা যায় জীবনের কিছু মুহূর্ত থাকে যেটা গুরুত্বপূর্ণ, কিন্তু ওই গুরুত্বপূর্ণ মুহূর্তটাকে আমি উপলব্ধি করতে পারছি না।